আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছেন। এই যমুনা চরের মাঝখানে বসবাস করতেছেন, ভয় লাগে না? ভয় করলে কি করে, জীবন যখন করা লাগবো তো, বাপ দাদা সম্পত্তির না। বাপ দাদার সম্পদ। জি। আর কিছুদিন পরে তো বর্ষা মাস। হ্যাঁ, বর্ষা মাসে চলে যাবো। বর্ষা আসলেই তো এই জায়গায় পানিয়ে ভেসে যাবে। হ্যাঁ, তখন কোথায় থাকবেন? ওই কাইমে চলে যাবো। কাইমে কি বাসা আছে? বর্ষা আছে। বাসা আছে। আছে। আর এই চরের ভিতরে আসেন অস্থায়ীভাবে বসবাস করার জন্য। ওই আবাদ গরু, ছাগল, হাঁস, মুরগি এবং সবজি ফসল চাষাবাদের জন্য। আপনার বাসা কি ওইটা? ওইটা হচ্ছে আপনার বাসা? জি। তা এখানে কে কে থাকেন? এখানে আমরা দুই ভাই থাকি। দুই ভাই থাকেন। তাতে এই চরের ভিতরে আপনারা একটা অনেক বড় ধরনের উদ্যোগ নিয়েছেন, সেটা হচ্ছে এই ফুট বালুর ভিতরে অনেকেই জানে তেমন ভালো মাপের সবজি চাষাবাদ হয় না। তাতে আপনারা কি কি ধরনের সবজি পরীক্ষামূলক চাষ করতেছেন এখানে? এখানে গোটা আলু, মিষ্টি আলু, ভুট্টা, মরিচ, মনে করেন যে রসুন, পেঁয়াজ, এগুলা চাষাবাদ শুরু করছেন পরীক্ষামূলক ভাবে। হ্যাঁ। তাতে এগুলার ফিডব্যাক কেমন হয়েছে? এই ফসলগুলা অনেক উন্নত মান পাইছি আমরা। অনেক ভালো মানের। হ্যাঁ, এই ফসলগুলা চাষাবাদ হচ্ছে। আর আপনাদেরকে দেখে এই চরের অন্যান্য বাসিন্দারাও এই ধরনের ফসল আবাদ করতেছে। হ্যাঁ, করবো আর কি, করবে আগামীতে করবে। এটাই তো আপনার বাসা, তাই না? এইটাই। আচ্ছা, এখন আমরা আপনার বাসায় যাব। বাসায় গিয়ে দেখব এখানে আপনারা কিভাবে জীবনযাপন করেন এই চরের ভিতরে। দর্শক, আপনাদেরকে বলেছিলাম আপনারা দেশ বিদেশে অনেক ঘুরেছেন, একবার অন্তত আমাদের এই যমুনা চরের যে সৌন্দর্য, মাটি ও মানুষের যে মিল মহব্বত, সেটা এই যমুনা চরে এসে দেখে যাবেন। এই যে দেখেন, এই পাশে একটা টিউবওয়েল বসানো হয়েছে। এই টিউবওয়েলের পানির ভিতরে কোনো প্রকার আয়রন নেই, আয়রন মুক্ত পানি এখানে পাওয়া যায়। এই যে দেখেন, এখানে ঠান্ডা মিষ্টি পানি গড় গড় করে পড়তেছে। আলী হাসান, পানির স্বাদ কেমন? আয়রন মুক্ত পানি, অনেক মানে পানিটা আমাদের যে আমরা যে খাই ওই পানির সেটা ব্যতিক্রম, আলাদা। তাতে এই যে মিনারেল ওয়াটার যে টাকা দিয়ে কিনা খাও, ওই পানি আর এই পানির ভিতরে পার্থক্য কতটুকু মনে হচ্ছে? কোনটা বেটার মনে হচ্ছে? এটা হচ্ছে মানে প্রাকৃতিক পানি, এটা একদম জিনুইন পানি। আর ওটা তো হয়তো বা ফুটাইছে আরও কেমিক্যাল দিয়ে হয়তো বা এটা আয়রন মুক্ত করছে, কিন্তু এটা তো জিনুইনভাবে আয়রন মুক্ত। তাতে স্বাদ কোনটার বেশি মনে হচ্ছে? এই টিউবওয়েলের পানির স্বাদ বেশি। এরকম পানি কি এর আগে কখনো খাওয়া হয়েছে তোমার? আমাদের ওইখানে তো এরকম পানি নাই, খেয়ে আজকে চরে এসে খাইলাম। আমাদের অঞ্চলে হচ্ছে আয়রন যুক্ত পানি, আর এই যমুনা চরে হচ্ছে আয়রন মুক্ত পানি। হ্যাঁ, আমাদের ওইখানে তো আয়রন যুক্ত। আমাদের পানিগুলা একটু মানে কালার লালটা লালটা কালার, আর এখানে পানি সাদা এবং পানির স্বাদ ভিন্ন। ওকে প্রিয় দর্শক, এখন আমরা এই কাকার বাড়িতে প্রবেশ করতেছি। কো কাকা গো, আও। এ হচ্ছে কাকার বাড়ির ভিতরের পরিবেশ। এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এটাই হচ্ছে রান্নার চুলা। এই চুলার ভিতরে রান্না করে থাকে। আর এই হচ্ছে থাকার ঘর। এই ঘরের ভিতরেই তারা রাত্রি যাপন করে থাকে। এখানে দেখেন এই যে মুরগি এবং মুরগির বাচ্চা লালন পালন করতেছে। আর এই পাশটায় দেখেন গরুর খামার, বেশ কয়েকটি গরু রয়েছে এখানে। দেখেন বেশ কয়েকটি মোটা তাজা গরু রয়েছে। এগুলা কিন্তু প্রাকৃতিকভাবেই লালন পালন করা হয়। এই গরুগুলাকে শুধুমাত্র সবুজ ঘাস খাবার দেওয়া হয়। এই গরুগুলাকে কিন্তু কোনো প্রকার ফিড খাওয়ানো হয় না। পাটের যে শোলা, সেই শোলার বেড়া কিন্তু এখন
চোখেই পড়ে না, অথচ দেখেন এই যমুনা চরের মাঝখানে যারা বসবাস করে তারা কিন্তু শোলা এবং সোন দিয়ে তারা এই ঘরগুলো নির্মাণ করেছে। এই যে দেখেন সবুজ ঘাস কাটতেছে গরুর জন্য।